আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে রিকেল এবিএসসি। তো সেটা অনেকেই অপেক্ষাতে আছেন, হয়তো বা আপনাদেরকে আরেকটু সময় বাড়াতে পারে। এটা নিয়ে জাপাতান ইমিগ্রেশনে একটি বিবৃতি দিয়েছে। দেন থাইল্যান্ড দিয়ে কিছু কর্মী যাতায়াত করে মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে অবৈধ কর্মী যাতে অ্যাভেলেবেল যাতায়াত না করতে পারে এটার জন্য মালয়েশিয়া কঠোর নজরদারি করতেছে। এর আগের থেকেও থাইল্যান্ড দিয়ে কর্মী আসা নিয়ে কিন্তু বিভিন্ন জলপথগুলো নৌপথগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুন ইসমাইল স্যার কিন্তু একটি বিবৃতি দিয়েছিল। তো আমি জাপাতান ইমিগ্রেশনে ওয়েবসাইটে পাওয়া একটি স্ক্রিন রেকর্ড আপনাদের দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো মালয়েশিয়াতে এই মুহূর্তে অবৈধ প্রবাসীরা তার নিজ নিজ দেশে যেতে পারে, এই জন্য মালয়েশিয়াতে চালু করেছে রিকেল এবিএসসি। এই অবৈধ লোক দেশে যাবে, এটার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল 31শে ডিসেম্বর 2024 সাল। 31শে ডিসেম্বর 2024 সাল তাদের এই সিদ্ধান্তটাই বহাল থাকবে, এরকমটাই মালয়েশিয়ার জাপাতান ইমিগ্রেশনের ওয়েবসাইটে অলরেডি আজকে দিয়ে দিয়েছে। অনেকেই অপেক্ষাতে আছেন যে বাড়াতে পারে বা দেখি সর্বশেষ কি হয়। এই মুহূর্তে মালয়েশিয়া জাপাতান ইমিগ্রেশনে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব সহজ একটা বিষয় হচ্ছে না। সার্ভার ডাউন, ইভেন অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে গেলেও 1 মাস পরে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়ে। তো আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা সঠিক আমার জানা নেই। তো ফাইনালি ডিসেম্বরের শেষের দিকে গিয়ে আরেকটু ইজি করতে পারে, যেমন আমরা বিগত 2016-17 সালে দেখেছি কর্মী পাসপোর্টের ফটোকপি নিয়ে এয়ারপোর্টে গেলে সেখান থেকে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে জরিমানা দিয়ে। হয়তো এরকমটাও সর্বশেষ করতে পারে, কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নাই। নিট অ্যান্ড ক্লিন অলরেডি জাপাতান ইমিগ্রেশনে এই ব্যাপার নিয়ে কয়েকবার বিবৃতি দিয়েছে, আজকেও এই ব্যাপার নিয়ে বলে দিয়েছে যার যার নিজ দেশে চলে যাওয়ার জন্য আহ্বান করেছে, এবং এটা 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত থাকবে। মানে আজকে থেকে মেবি 1.5 মাস বা 1.5 মাস না, 1 মাস 10 দিন 12 দিন আছে। থাইল্যান্ডে অবৈধ কর্মী যাতায়াতের ব্যাপারটা অলরেডি কেটিএন এর নিকট আবেদন করেছে যাতে তারা এটাকে কঠোরভাবে দেখভাল করে। তো মালয়েশিয়া অবৈধ কর্মী যারা বসবাস করতেছে তাদের তো পানিশমেন্ট বিভিন্ন জায়গায় অপারেচি দিয়ে নিচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে যে কর্মীগুলা প্রবেশ করতেছে, আপনারা হয়তো এটাও জানেন, মালয়েশিয়া বিভিন্ন পদমর্যাদা পাওয়া অফিসারগুলো যারা মালয়েশিয়া ইমিগ্রেশন কাউন্টারে ছিল তাদের কিন্তু অনেকটাই চেঞ্জ করে নতুন কিছু দিয়েছে, এবং যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেখানে কোনো রকম ফোন ইউজ করা যাবে না, মানে অফিসার ইভেন তারা কোনো ডিভাইস নিতে পারবে না, সম্পূর্ণটাই থাকবে অ্যাডমিনের অন্তর্ভুক্ত, সেটা সিসিটিভির মাধ্যমে বা যে কোনো তাদের সার্ভারিংয়ের মাধ্যমে। সেখানে অনেক কর্মীরা এসে কন্ট্যাক্টে প্রবেশ করে বা এরকমটা তারা জানা সত্ত্বেও সেখান থেকে বিভিন্ন অফিসারকে কিন্তু চেঞ্জ করে সেখানে বসিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যেখানে হয়, কর্মীর যেখানে পাস দেওয়া হয়, সেখানে কোনো রকম অফিসারও ফোন ইউজ করতে পারবে না। তো অবৈধ প্রবাসীদের মালয়েশিয়াতে, অবৈধ প্রবাসী হয়ে তো আর মালয়েশিয়াতে প্রবেশ করে না, বৈধভাবেই প্রবেশ করে, কিন্তু তারা যায় না বা যাচাই বাচাইতে ঘাটতি থাকার জন্য সকল কর্মীরা এদেশেই থেকে যায়। তো থাইল্যান্ড দিয়ে যে কর্মীগুলো এখন মালয়েশিয়া জাপাতান ইমিগ্রেশন মানে এয়ারপোর্ট দিয়ে কর্মী আসাটা একটু বন্ধ হয়েছে। যারা ইংলিশে কথা বলতে পারে, এক্সপার্ট বা শিক্ষাগত যোগ্যতা ভালো বা তার সকল কিছু ঠিক আছে, তাকে প্রবেশ করতে দিচ্ছে ভিজিট ভিসাতে। দেন তাছাড়া অধিকাংশ লোককেই ফেরত পাঠাচ্ছে। কিন্তু দ্বিতীয় পন্থা খুঁজে নিয়েছে বিভিন্ন প্রবাসীরা যারা কর্মের সন্ধানে মালয়েশিয়াতে ভিজিট ভিসাতে এসে থেকে যান, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা বিভিন্ন সাইট দিয়ে, সেই সাইটগুলো কিন্তু তারা কঠিন নিরাপত্তা দিচ্ছে। এটা নিয়ে একটি অলরেডি তারা বিবৃতি দিয়েছে জাপাতান ইমিগ্রেশনে সতর্কমূলক, এবং অলরেডি কেডিএনে অন্তর্ভুক্ত হওয়ার পর হয়তোবা তারাও এটা নিয়ে কঠিন পদক্ষেপ নেবে। তো যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, সেটা আসলে বলবো না অবৈধভাবে আসেন বা থাকেন বা আপনি থেকে কাজ করেন, আবার বলবো না আপনি চলে যান, কিন্তু যেহেতু অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে, পসিবল হলে এটি গ্রহণ করে নেওয়াটাই বেটার হবে। কারণ পরবর্তীতে মালয়েশিয়াতে ইলিগেল কর্মীদের এই মুহূর্তে তেমন কোনো কাজ কেউ দিচ্ছে না, খুব কঠোরভাবে দিন কাটাচ্ছে। তো নেক্সটে আরও হার্ডলি হবে, তো অবশ্যই ভেবে চিন্তে করার চেষ্টা করবেন।
তো এই ছিল মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশনে পাওয়া দুটি ইনফরমেশন, অবশ্যই আপনাদের কাজে দেবে। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।